সন্তানটা যেমন ভালোবাসে আমি ওরে বিশ্বাস করি, এমন জায়গা নাই যেখানে না গেছি। এখনো আমার সাথে রিলেশন রাখবে না, আমার কথা বলবে না, বিয়ে করবে না। এখন কি আবার করবে? আমার তো মরণ ছাড়া কোনো উপায় নাই। আপনার নাম কি? ও আমার সতীত্ব নষ্ট করছে, ও আমার বিয়ে করবে। আপনার নাম কি? আমার নাম ফারজানা। আপনার বাবার নাম কি? আব্বুর নাম ফারুক হলাদার। গ্রাম? সোনাউটো। সোনাউটো। আপনি কার সাথে রিলেশন? আজকে এখানে কেন আসছেন? আসছি বাইজিতের সাথে আমার রিলেশন, ওর বিয়ে করতে। বাইজিতের আব্বার নাম কি? মানিক মোল্লা মেবি। আচ্ছা, তাহলে ওই আপনি এইখানে আসছেন কোন সময়? কালকে দুপুরে একটার পরে। কি জন্য আসছেন? আসছি বিয়ের দাবিতে। আপনার সাথে তার সাথে কতদিনের সম্পর্ক ছিল? 2 বছরের। 2 বছরের? হ্যাঁ। আপনাদের সাথে কোন জায়গায় দেখা হয়েছে বা কোন কোন জায়গায়, স্থানগুলো একটু বলেন। কুয়াকাটা দেখা হয়েছে, তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হয়েছে। প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন, সিসিটিভি ফুটেজ। আর হচ্ছে এরকম নানা, আর ওর বাসায় আমার দেখা হয়েছে। ও ঢাকার বাসায় নিয়েছিল। কতদিন ছিলেন সেখানে? সেখানে একদিন ছিলাম। ধরেন আমি 2টায় গেছি, 5টায় বের হয়েছি। ওর সাথে একত্রে কতদিন ছিলেন? ওর সাথে একত্রে তা অনেকবার থাকছি, 5-6 বার। আপনি ওর সাথে একত্রে থাকছেন কি জন্য? মানে কোন লোভে আপনাকে? ও আমারে বলছে বিয়ে করবে কুয়াকাটা যাওয়ার আগে। আমি বলছি কোর্ট ম্যারেজ করো। ও বলছে যে কুয়াকাটা থেকে এসে কোর্ট ম্যারেজ করব, আমার আম্মুর কসম। তা আপনি প্রথমবার এই গেচিং খাওয়ার পরে, আপনি প্রতারিত হওয়ার পরে দ্বিতীয়বার তার সাথে বিবাহ না করে কেন আবার অন্য জায়গায় গেলেন? না, তার সাথে আমার ওই কুয়াকাটা যাওয়ার আগেই লাশ ছিল। তারপর আর তার সাথে আমার কোথাও দেখা হয় না। তাই শুরু থেকে আপনি বিবাহের চাপ দিছিলেন কি? হ্যাঁ, শুরু থেকে বিবাহের চাপ দিছি। তারপর কুয়াকাটা যাওয়ার আগেও আমি তারে বলছি। তারপর সে বলছে যে কুয়াকাটা থেকে এসে এখন এই জায়গায় আসছেন, আসার পরে তারা আপনার সাথে গতকালকে রাত্রে থেকে কি ধরনের ব্যবহার করছে পরিবারের লোকজন? পরিবারে আমার হচ্ছে যে আম্মু টাম্মু তারা আমার অনেকই ভালো জানছে, যে বাইজিতের আম্মু বা বোন আমার 2-3 বার খাবার টাবার খাইছে। কিন্তু কি বলবো, ব্যবহার একটুও ভালো না। এইসব পরিবেশে আমি বড়ই হই নাই। আপনি আসলে বিবাহ হইলে এইবারই তাদের শাশুড়ি এবং ননদের সাথে কি থাকবেন না? হ্যাঁ, আমার বাইজি যেখানে রাখে ওইখানে থাকবো। সে যদি এই জায়গায় রাখে তাহলে আপনি কেমনে মেলবেন? তা আপনি যেহেতু আপনার শ্বশুর বাড়ির দাবিতেই আসছেন, যেহেতু আপনার শাশুড়ির নামে বিরোধিতা করলে তো আপনি সেখানে থাকতে পারবেন না। না, আমি তার নামে বিরোধিতা করি নাই। আমি বলছি যে সে বা আপু বাইজিতের বোন তারা আসার পরে। এখন আপনার সর্বশেষ দাবি কি? সর্বশেষ দাবি আমারে বিয়ে করতে হবে। যে কোনো কিছু বিয়ে না করলে আমি এখানে বসে আত্মহত্যা করব।